নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, প্লাবিত টুমনি নদীর তীরবর্তী গ্রাম। গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি চলছে, যার ফলে নদীতে জলের স্তর বাড়ছে। টুমনি নদীর জলে প্লাবিত হয়েছে কাকসার বিদবিহারের শিবপুর, কৃষ্ণপুর, নবগ্রাম সহ একাধিক গ্রামের চাষের জমি। কয়েক হাজার বিঘা জমি এখন জলের নিচে। টুমনি নদীর জল বৃদ্ধির ফলে শিবপুরের ভাষাপুল সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে, যার কারণে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই জেলার মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, যাদের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। কি করে ওটাই চিন্তা করছি, যাবো কি করে। এখন যাবো তো আমরা কি হয়েছে এখন এখানে? এখন আমরা কি বলবো, আমি তো বাড়ি থেকে এসেছি, আমরা কি বলবো। জল কি বেড়ে গেছে? জল তো খুব দেখছি তো বেড়ে গেছে জলে। কতটা সমস্যা? আমার সমস্যা বলতে আমার ভালোই সমস্যা আমার এখানে। না এখন কোনো হিসাবে যাতায়াত করা যায়। কতটা সমস্যা? এই যে ভাষাপুরটা আছে, এই যে মাঠগুলো আছে সব ডুবে গেছে। এই জন্য অনেক জমিও তো ডুবে গেছে। জমি ধান জমি যেগুলো সব চাষ করে সেসব জমি অনেক ডুবে গেছে। স্থানীয় বাসিন্দা মদন মোহন ঘোষ বলেন, টুমনি নদীর জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে। যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্ন হয়ই, সাথে সমস্ত ধান চাষের জমিও ডুবে যায়। কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল। তাদের যন্ত্রণার শেষ নেই। এই তো সমস্ত ধান জমি সব পোতা হয়েছিল, এই ধারেতে এই অবস্থা। সব জায়গাতে একই অবস্থা, পারাপার বন্ধ। হ্যাঁ, বীরভূমের সঙ্গে বর্ধমানে কোনো যোগাযোগই নেই। এইটা কোন নদী? টুমনি? এটা টুমনি নদী। কিছুদিন আগেও তো একবার ডুবে গেছিল। হ্যাঁ, একবার ডুবেছিল, আবার এই ডুবলো। এই জলটা যে ব্যাপক জল, প্রায় 3 দিন ধরে সমানে চলছে জলটা। এখন কি যাতায়াত করা যাচ্ছে? না, তো বন্ধ, যাতায়াত বন্ধ একবারে। বীরভূমের সঙ্গে বর্ধমানে যোগাযোগই বন্ধ। এটা তো দুর্ভোগ। দুর্ভোগ মানে চরম দুর্ভোগ। এরপরে ওই দৌমাঠে জল উঠবে। কত বিঘা হবে মোটামুটি ধানের জমি? 1000-1500 বিঘা হবে। সব ডুবে গেছে। সব। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।